আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, আশা রাখি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটা আমি ব্যালকনির থেকে শুরু করেছি। আসলে ঘুম থেকে উঠলেই ব্যালকনির সাথে বাজাই আমার ওয়াশরুমটা। তাই ঘুম থেকে উঠেই যখন ব্যালকনির থাই গ্লাসগুলা খুলে দেই, তখন এই ফুলগুলো চোখে পড়ে। মাশাআল্লাহ, এত ভাল লাগে যা কল্পনার বাইরে। এত সুন্দর ফুলগুলা, ছোট্ট ছোট্ট কিউট কিউট। তো এই ফুলগুলো আপনাদের সাথে আমার শেয়ার করতে অনেক ভালো লাগে, আর এজন্য আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর ভিডিওর প্রথমেই আমার প্রিয় ভাইয়া আপুদের কাছে একটা কথা বলবো। আমি যতই বলি প্লিজ ভাইয়া আপুরা সাবস্ক্রাইব করে গেলাম, বন্ধু হয়ে গেলাম, এই কমেন্টগুলা করেন না, ততই বেশি করা হইতেছে। আর আমার চ্যানেলটা এমন পর্যায়ে যা পৌঁছাইতেছে, একবারে ডাউন হয়ে যাইতেছে, চলতেছেই না, মানে কি বলবো। তো এই জেনে বুঝেই করে নাকি না জেনে করে আমি বুঝতে পারতেছি না। আমি যেহেতু কথাগুলা বলি, আপনারা শুনেন কিনা আমি জানি না। আসলে হয়তো ভিডিওতে ঢোকেন আর বের হয়ে যান, কথাগুলা শোনার প্রয়োজন মনে করেন না যে কথাগুলা বলি। আর হয়তো ভিডিও 2-1 সেকেন্ড দেখেন, হয়তো 2-3 মিনিটও দেখেন না। আসলে এই কমেন্টগুলা করলে আমি জানি না যারা করে তাদের চ্যানেলে ক্ষতি হয় কিনা, কিন্তু আমার চ্যানেলে প্রচুর ক্ষতি হয়। তো এই জন্য অনুরোধ করি, প্রতিটা ভিডিওতেই মনে থাকে না, মাঝে মাঝে মনে পড়লেই অনুরোধ করি যে প্লিজ ভাইয়া আপুরা এই সমস্ত কমেন্টগুলা করেন না, আমার ক্ষতিও করেন না। আপনারা প্রয়োজন হইলে আইসেন না আমার চ্যানেলে, আসার দরকার নাই। যদি হয়তো একটু ভালো মন্দ লেখা কমেন্ট করেন, কিন্তু বন্ধু হয়ে গেলাম, সাবস্ক্রাইব করলাম, এত নাম্বার, এগুলা করা দরকার না, করবেন না, অনুরোধ রাখলাম। আর এই তো কথা বলতে বলতে অনেক কাজ করে নিলাম, গাছগুলার যত্ন নিয়ে নিলাম, একটু পানি দিলাম প্রতিটা গাছের গোড়ায়। আর এখন একটু ফার্নিচারগুলো মুছে নিব। আসলে সকালে ঘুম থেকে উঠেই এই সমস্ত কাজগুলা করে নিলে দেখা গেছে কি দুপুরের রান্না বা দুপুরের কাজগুলা করতে সহজ হয়। এজন্য ঘুম থেকে উঠেই কাজগুলা করে নিতেছি। আর ফার্নিচারগুলা প্রতিদিন যদি পরিষ্কার করে রাখা যায়, তাহলে দেখা গেছে কি ফার্নিচারের রং নষ্ট হয় না ধুলাবালিতে। দেখবেন আমাদের ঘরে প্রচুর ধুলাবালি পড়ে, আর এই ধুলাবালির কারণে ফার্নিচারের রঙগুলা নষ্ট হয়। এজন্য বললাম যে প্রতিদিন যদি ফার্নিচারগুলা পরিষ্কার করে রাখেন, তাহলে আর ধুলাবালি পড়বে না, আর রঙও নষ্ট হবে না। তাই আমি সকালের কাজগুলো এক এক করে অনেক কাজই করেছি অফ ক্যামেরায়। আসলে বেশি ক্যামেরা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, সব কিছু তো আর দেখানো সম্ভব হয় না। তো এই জন্য কিছু দেখাই আর কিছু অফ ক্যামেরাই করে নেই। তো অফ ক্যামেরা অনেক কাজ করে নিয়েছি। এখন হলো দুপুরে রান্নার আয়োজন করতেছি। আর এই যে ছেলেকে বাজারে পাঠাইছিলাম, তো এই ছেলে হলো গরুর মাংস আর হলো টপ নিয়ে আসছে গাছের জন্য। হয়তো ভিডিওতে দেখেন যে আমার গাছগুলা যে অবস্থায় আছে, নার্সারির তেনে যেভাবে আনছি ব্যাগে করে, ওইভাবে ব্যাগে মানে ব্যাগে রাখা অবস্থায় আছে। আসলে ওইভাবে দেখাইতে গেলেও খারাপ লাগে। তাই তো সময় সুযোগ করে নিয়ে আসছি, এখন গাছগুলোও লাগিয়ে নিব। আর টপে লাগিয়ে যদি গাছগুলা সাজায় রাখা যায় তাহলে আরও ভালো লাগে। তো এই মাছটা ভেজে নিতেছি, আর দুপুরের এই যে রান্না করব, তো গরুর মাংস যেহেতু আনছি, তো গরুর মাংসটাই রান্না করব আর মাছ বোনা করব আজকে দুপুর। আর বেশি কিছু রান্না করব না। তো রান্না করতে করতে আমার প্রিয় ভাইয়া আপুদের কাছে একটু রিকোয়েস্ট করে নেই, প্লিজ ভাইয়া আপুরে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখেন। দেখতে দেখতে কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, কমেন্টে জানাইতে পারেন। আর নতুন প্রিয় ভাইয়া আপুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আমাকে সাপোর্ট দিতে পারেন, আমিও আপনাদেরকে সাপোর্ট দিব। আমরা এক অন্যকে সাপোর্ট না দিলে কেউ এগিয়ে যাব না, সবাই সবাইকে সাপোর্ট দিব আর একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তো আজকে আমি হলো
আদা রসুন জিরা ব্লেন্ডার করে নিয়েছি। আসলে আমি তো পাউডারটা ব্যবহার করি। আমার পুরানো প্রিয় ভাইয়া পুরা তো জানেনই আমি আদা রসুন পেঁয়াজ সব কিছু গরম মশলা সব কিছুই পাউডার ব্যবহার করি। তো এই আদা আনছিলাম চা খাওয়ার জন্য, দেখি নষ্ট হয়ে যাইতেছে, তো এই জন্য একটু মানে ব্লেন্ডার করে নিলাম আদা রসুন দিয়েই। আদার সাথে রসুনও দিলাম, একটু জিরা দিলাম, দিয়া তারপরে যে রান্নাটা করে নিতেছি। তো আমার কাছে বাটা সে গুঁড়ি করে রাখছি যে ওইটা একটু বেশি ভাল লাগে আমার মনে হয়। ওই মশলাটা দিয়া তরকারি রান্না করলে বেশি ভালো লাগে। তো এই যে মশলাটা একবারে সুন্দরভাবে কষিয়ে নিতেছি। তো মশলাটা যত কষাবেন তত তরকারির মজা হয়। তো এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। আর এই তো গরুর মাংসটা দিয়ে নিতেছি। তো গরুর মাংসটা আলু দিয়ে রান্না করব। আর এই যে মাত্রই আইসা বয়স দিতেছি হাসপাতাল থেকে। তোহার বাবাকে একদিন পর একদিন ড্রেসিং করার জন্য নিয়ে যাইতে হয় এজন্য। তো এই হাসপাতাল থেকে আসার পর এই যে বয়স দিতেছি। আর এই তো মাছটা এই যে এদিক দিয়ে মাছটা বুনা করে নিতেছি। আসলে বললামই তো অনেক ভিডিওতে যে একটু ব্যস্ত সময় পার করতেছি। হাসপাতালে একদিন পর একদিন যাওয়া লাগে। 4টার দিকে গেলে আর 7টা 7:30 8টা বেজে যায় বাসায় আসতে আসতে। জ্যাম পড়লে তো আরও বেশি সময় লাগে। তো ওই দিন আপুদের ভিডিওটা দেখতে আমার একটু সমস্যা হয়ে যায়। অনেক রাত পর্যন্ত জেগে থাকতে হয়, হয়তো মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে যাই, কমেন্ট করার হয় না। মানে একরকম অবস্থা হয়, শরীরটা ক্লান্ত হয়ে যায় সারাদিন পরিশ্রমের পরে। তো এই শুইলেই ঘুম আসে। আর এই তো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ইয়াম্মি একটা লোভনীয় হইতেছে, মানে কষাইতে কষাইতে। আর এদিকে যে মাছটা বোনা শেষ করে নিলাম, মাছটা অল্প ঝোলে বোনা করে নিলাম। আমাদের ঘরে আবার ঝোলটা আমার বড় ছেলে একটু পছন্দ করে। লুচনিগুলো রোদে দিয়ে শুকায় নিয়েছিলাম, একটু ধুইছিলাম লুচনিগুলা। আসলে লুচনিগুলা যত ধোন ততই ময়লা হয়। আবার হলো যে পুইরা যায়, পাতিল ধরলে না একটু হালকা হালকা পুইরা যায়। তো এরকমই তো অবস্থায় একটু পরিষ্কার করে নিলেই হয়। তো একটু পরিষ্কার করে নিছি, একটু পুইরা পুইরা গেছে, খাওয়া খাওয়া দেখা যাইতেছে, তো কিছু মনে করেন না। তো রান্না করতে করতে হয়তো আমার অনেক আপুরা জানেন যে রান্না করতে করতে আমি অনেক কাজ করি নিই রান্নার ফাঁকে ফাঁকে। তো এই যে অনেকগুলা কাপড় হলো একসাথে রোদ থেকে নিয়ে আসছিলাম, কালকের কাপড় এগুলা। তো কাপড়গুলা ভাঁজ করে নিয়েছি, আর এদিকে রান্না করতেছি। আর ওইদিকে যে টপে এলো গাছগুলা লাগিয়ে নিব। এই যে টপে গাছগুলো একটু লাগিয়ে নিব। আর দেখেন এই যে মুরগিটা হাঁটতেছে, একবারে মনে হয় যে গ্রামের বাড়ি এরকম।